নমস্কার, বাতায়ন ডিজিটালে সবাইকে স্বাগত। ভারত নির্মাণ বিদ্যাপীঠে বিশাল সায়েন্স এক্সিবিশন কাম পৌষ মেলা ও ফাউন্ডেশন ডে উদযাপন আগামী 20, 21, 22 জানুয়ারি সকাল 10টা 30 মিনিট থেকে বিকাল 3টা 30 মিনিট পর্যন্ত ভারত নির্মাণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল সায়েন্স এক্সিবিশন কাম পৌষ মেলা। এছাড়াও 23 জানুয়ারি বিদ্যালয়ের ফাউন্ডেশন ডে উপলক্ষে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বিশেষ ফাউন্ডেশন ডে উদযাপন এবং সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ অনুষ্ঠানে সর্বস্তরের ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার মানুষজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। এই মেলায় রয়েছে বিভিন্ন প্রকার স্টল, যেখানে আর্ট, সায়েন্স, ফুড এবং অন্যান্য ক্রিয়েটিভ প্রদর্শনের ব্যবস্থা থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, স্টল বসানোর জন্য কোনো ফি জমা দিতে হবে না, এটি সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যদি নিজেদের প্রতিভা প্রদর্শন করতে চান তাহলে আগামীকালকের মধ্যে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এই উপলক্ষে স্কুলের প্রধান অধ্যক্ষা এবং সিনিয়র টিচার মানসকান্তি চক্রবর্তী মহাশয় সংবাদ মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে এই আমন্ত্রণ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। তারা সবাইকে আহ্বান জানিয়েছেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। I cordially invite everybody on Bharat Nirman Vidyapit premises, as we are going to organize a science cum art exhibition that will begin from 20th of January, and it will go for 3 days, 20, 21, 22. That is Monday, Tuesday and Wednesday. এখানে সব ছাত্ররাই পার্টিসিপেট করছে। ওদের প্রজেক্টস, ওদের আর্ট, ক্রাফট, সায়েন্স নিয়ে যে প্রদর্শনী, এটা দেখানো হবে। সঙ্গে আর্ট অ্যান্ড কালচারেরও প্রোগ্রাম থাকবে। আপনারা সবাইদেরকেই নিমন্ত্রণ করছি, আপনারা সবাইদেরকেই ইনভাইট করছি যাতে সেই প্রোগ্রামে আপনারা পার্টিসিপেট করুন। এখানে লাইভ প্রোগ্রামও থাকবে, যেখানে আর্ট, কালচার, ডান্স যার ইচ্ছে এসে এখানে পার্টিসিপেট করতে পারবে। সঙ্গে আমাদের ছাত্রদের প্রদর্শনী থাকবে, যেটা আশা করি আপনারা সবাইরা এসে সহযোগিতা করবেন, এসে আমাদের ছাত্রদের উৎসাহ বাড়াবেন এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে। এখানে যাদের ইচ্ছে সবাইদের জন্যই এই স্কুলটা ওপেন থাকবে। এই জন্য বলেছি লাইভ প্রোগ্রামে আপনারা সবাই এসেই পার্টিসিপেট করতে পারবেন। এখানে স্কুলের ছাত্র, বাইরের ছাত্র বা গার্জিয়ান, প্যারেন্টস বা যাদের ইচ্ছে আছে, যারা এই কালচারাল অ্যাক্টিভিটি নিয়ে যারা জড়িত আছেন, নিজের সুন্দর ডান্স বা গান বা যা নাটক বা যা খুশি আপনারা প্রোগ্রামে যদি দেখাতে চান, কালচারাল অ্যাক্টিভিটির জন্য আমাদের স্টেজ আপনাদের জন্য ওপেন থাকবে। আপনারা সেখানে এখানে যে আপনাদের এক্সিবিশন আছে সায়েন্স আর্ট ক্রাফট, এটা কি আপনাদের স্কুলের না বাইরের স্কুলে আসবে? বাইরেরও আর্টিস্টরা থাকছে, যেমন আসাম ইউনিভার্সিটির স্টুডেন্টসরাও, কারণ স্কুলের ছাত্ররা তো এখানে নিজের প্রজেক্টস বা নিজের আর্ট সব শো করবে। সঙ্গে আমরা চাই যাতে ওদের স্ট্যান্ডার্ড ওরা বুঝতে পারুক যে বাইরে আরও কী ধরনের অ্যাক্টিভিটি আছে, কী ধরনের আর্ট ক্রাফট চলছে। তার জন্য আমরা বাইরের আর্টিস্ট ওদেরকেও ওয়েলকাম করেছি। ওনারাও নিজের নিজের কাজগুলি এখানে এনে রাখছেন, প্রদর্শনীতে ওনাদের কাজগুলিও থাকবে। আশা করি যাদের দেওয়ার ইচ্ছে আছে এখনও আমরা ওয়েলকাম করছি। কাল অবধি সময় আছে, আপনারা এসে আপনাদের কাজগুলি আমাদের এখানে দিয়ে রাখতে পারবেন। স্টলস রেডি থাকবে, ওখানে আপনাদের কাজের প্রদর্শনী আপনারা করতে পারবেন। আমরা এক্সিবিশনকে সঙ্গে পৌষ মেলার সঙ্গে বলতে পারেন একটা মার্জ করে শো করার চেষ্টা করছি। তার জন্যে আমাদের যে রিজনাল খাওয়া দাওয়া যা আছে সবাইদেরই, বাঙালি হোক, আসামিজ হোক বা খাসি, বোড়ো, এরা সবাইদের নানান ধরনের স্টল এখানে থাকবে। আপনারা এসে ফুডের জন্য আপনারা স্টল দিতে পারবেন যাদের ইচ্ছে। আমাদের প্যারেন্টসদের, গার্জিয়ানসদের আর যাদের এই লোক্যালিটিতে যারা আছেন এদেরকেও আমরা ওয়েলকাম জানাই। আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারা এসে এখানে স্টল দিতে পারবেন। আচ্ছা, বাইরে থেকে যদি স্টল কেউ দিতে চায়, কোনো রেজিস্ট্রেশন ফিস বা এরকম কিছু? না 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 না, এসব কিছু নেই। এটা শুধুমাত্র ছাত্রদের উৎসাহ বাড়ানোর জন্য এটা একটা এক্সিবিশন করা হচ্ছে। এখানে কোনো ধরনের কোনো মানে চার্জেস কিছু নেই, আপনারা ফ্রিতে এখানে স্টল দিতে পারছেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা কি এটা মানে প্রথমবার এটা আয়োজন করছেন না আগেও করেছেন? না, এটা আমরা আগেও করেছিলাম, যখন আমাদের ক্যাম্পাসটা আরেক অন্য জায়গায় ডুমকরের জায়গায় ছিল, ওখানে তখন আমরা এই প্রদর্শনীটা করেছিলাম। তো একটা লং ডিউরেশন, একটা গ্যাপ গেছে আমাদের, তার জন্য এইবার আমরা আমাদের এই নতুন প্রেমিসেসে এখানে আমরা করছি। নমস্কার। আপনারা হয়তো শুনেছেন সবাই যে আগামী 20, 21, 22 জানুয়ারি মানে আগামী সোম, মঙ্গল, বুধবার ভারত নির্মাণ বিদ্যাপীঠ সিনিয়র সেকেন্ডারি স্কুলে একটা প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলছে। বিজ্ঞান, হস্তকলা, চিত্রকলা, বিভিন্ন শিল্প,
সেই সাথে বিভিন্ন ধরনের রকমারি খাবারের একটা প্রদর্শনী হচ্ছে এখানে। তো শিক্ষামূলক ভ্রমণ যেভাবে হয় সেভাবে একটা শিক্ষামূলক অনুষ্ঠান, এর জন্যেই যে এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন স্থানে হয়ে থাকে, কিন্তু আমাদের এত অঞ্চলে এই ধরনের অনুষ্ঠান খুব কমই হয়, যার জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদের এর সাথে পরিচিত করানোর জন্য এবং তারা যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো একটা আয়োজন করতে পারে, বড় মাপের আয়োজন করতে পারে, সেগুলো দেখানোর জন্য, শেখানোর জন্য আমরা এই অনুষ্ঠানটা করতে চাইছি। দীর্ঘ কয়েক বছর আগে একবার আমরা করেছিলাম, তো এবারও হচ্ছে আগামী সোমমঙ্গল বুধবারে। তো আপনারা যারা এতে অংশ নিতে চান, অনেকেই অংশ নিচ্ছেন, এরপরে যদি আপনারা কেউ অংশ নিতে চান তাহলে আপনারা আজকে বা কালকের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো হাতের কাজ, যে কোনো ধরনের কারুকার্য, আর্ট, সায়েন্সের হোক বা চিত্রকলাই হোক বা পিঠেপুলি হোক, আপনারা এখানে প্রদর্শন করতে পারেন। শুধু আগে আপনাদের সঙ্গে একটু আজকে বা কালকের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তার ব্যবস্থা করে দেবো, আপনাদের এখানে স্টলের ব্যবস্থা করে দেব। সেই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মুক্ত মঞ্চ আছে, গার্জিয়ান বলুন, স্টুডেন্ট বলুন, টিচার বলুন বা বাইরের যে কোনো দর্শকে আসুক না কেন, তারা অংশ নিতে পারবে। নাচ, গান, আবৃত্তি, যেটাই যার পক্ষে সুবিধাজনক মনে হবে তা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটাও আপনারা উপভোগ করতে পারবেন, আমাদের এই প্রদর্শনীটা উপভোগ করতে পারবেন। তো সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আর আপনারা যদি সবাই এখানে এসে যোগ দেন, ছোটো ছোটো ছেলে মেয়েদের ওরা যা বানিয়েছে, যা হাতের কাজ করেছে, এগুলো যদি দেখেন, আপনাদের যদি ভালো লাগে, আমাদের ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত বোধ করবে এবং সেই অনুষ্ঠান আপনারাও উপভোগ করবেন বলে আমরা বিশ্বাস করি। এখন আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আমার দুই দিকেই আর কি যে জায়গাটা আলগানো হয়েছে, এখানে স্টল বসবে। তো বিভিন্ন ব্যক্তিরা যোগাযোগ করেছেন আমাদের সাথে, ছাত্রছাত্রীরা তো আছেই, সেই সাথে আসাম ইউনিভার্সিটি থেকেও ওরা আসবে এই স্টলে আমাদের ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য। এই দুই দিকেই স্টল বসবে, বিভিন্ন ধরনের স্টল বসবে। আর মঞ্চের কাজ চলছে এখানে, আপনার সামনে দেখতে পাচ্ছেন। ওই মুক্ত মঞ্চেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, ছাত্রছাত্রী, অভিভাবক বা যে কোনো দর্শক এসে সেখানে অংশ নিতে পারবে। সবার জন্য আমাদের দরজা খোলা রইল আগামী 20, 21 আর 22 তারিখে, এই 3টা দিন আপনারা আসবেন। এছাড়া আরেকটা নিমন্ত্রণ আমি এই অবসরে করে নিতে চাইছি। আগামী 23শে জানুয়ারি আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস, ফাউন্ডেশন ডে। তো ওই দিন সন্ধ্যা থেকে আমাদের এখানে অনুষ্ঠিত হবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই সাংস্কৃতিক সন্ধ্যায়ও আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পীরা আসবে, নাচ গান তো থাকবেই, এছাড়া নৃত্যনাট্য আছে, অন্য একটা নাটক আছে, ছাত্রছাত্রীরা প্রদর্শন করবে। আমার মনে হয় আপনারা যদি এখানে আসেন, আপনার মন খারাপ হবে না, যে আনন্দ নিয়ে মনের মধ্যে যেতে পারবেন, সেটা আমরা বিশ্বাস করছি। তো আমি সবাইকে আবারও আমাদের এই প্রদর্শনীতে এবং যে অনুষ্ঠানগুলো হবে আমাদের মুক্ত মঞ্চের, সেখানে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা হয়তো এত আড়ম্বরের কিছু নেই, কিন্তু আন্তরিকতার সঙ্গে সবাইকে আমরা এই অনুষ্ঠানে, বিশেষ করে 20, 21, 22-এর প্রদর্শনী এবং 23 তারিখে ফাউন্ডেশন ডের প্রোগ্রাম যেটা সন্ধ্যাবেলা হবে, সেখানে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আন্তরিকভাবে।